এবার যে আমার যাওয়ার পালা, বাইরে সবাই অপেক্ষা করছে কিনা। বলেছিলাম না আজকের দিনে এইসব অদ্ভুত ঘটনা ঘটে এই গ্রামে। মাথা খারাপ লোকটা এখানেও চলে এসেছে। প্রথম দিন থেকে যেখানে যাচ্ছি এর সাথে দেখা হয়ে যাচ্ছে। এই প্রদীপটা এখানে এলো কি করে? আচ্ছা, এই প্রদীপটা কি আপনার? না না, ভালো করে দেখুন। এই তো আমার প্রদীপ। আপনার প্রদীপ? তা নয় তো কি, আমার প্রদীপটা আপনার হাতে গেল কি করে? আপনি কি বলছেন বলুন তো? আমার না প্রথম দিনই মনে হচ্ছিল আপনার মাথায় গন্ডগোল আছে। কি? আমার প্রদীপ চুরি করে আমাকেই বড় বড় কথা? চুরি করেছি আমি? আচ্ছা, আপনি কি করে প্রমাণ করবেন যে এটাই আপনার প্রদীপ বলুন? এই প্রদীপটা না মন্দিরের এক কোণায় পড়েছিল, আমি এটাকে ঠিক জায়গায় রাখতে যাচ্ছিলাম। অমনি মিথ্যে কথা না? মিথ্যে কথা বলছি? আপনি বেশি বকবক করেন, নিজের জিনিস ঠিক করে রাখতে পারেন না, আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এটা আপনার প্রদীপ তো? নিন নিন, রাখুন আপনার প্রদীপ। হয়ে গেছে, দিয়ে দিয়েছি আপনাকে, এবার এখান থেকে বেরিয়ে যান। শুনুন, একটা কথা বলুন তো, আমাকে দেখলেই খালি আপনার চলে যান বেরিয়ে যান এগুলো কেন মনে পড়ে? আরে বাবা, মন্দিরটা তো সবার জন্য, মন্দিরে তো সবাই আসতে পারে। আমাকে দেখলেই আপনার খালি তাড়ানোর চিন্তা। আপনার মাথায় না গন্ডগোল আছে। বৌরানী মা আসছেন। আমি মুক্তি, আমি স্বয়ং বৌরানী, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়কারিণী, আমি জন্ম, আমি মৃত্যু, সকল বিঘ্নাশিনী, আমি রোগ মুক্তি, আমি প্রাণদায়িনী।
আমি যখনই বাবাকে এই রূপে দেখি আমার সারা গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। আমার কেন বারবার মনে হয় বাবা যা করেন তার সবটা সত্যি নয়, কেমন যেন মিথ্যে, সবটা নাটক মনে হয় আমার। এই যে অবিশ্বাস্য, একজন পুরুষ এভাবে, তবে বলেছিলাম না এক অদ্ভুত দৃশ্য। এ আমার গ্রাম, এ আমার গ্রাম। মা 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 গো মা, আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি কোথাও পাইনি। ও কোথায় আছে বলুন না বৌরানী মা, আমি কোথায় গেলে আমার ছেলেকে খুঁজে পাবো? হারিয়ে যাওয়া ছেলে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সে এখন কাশিতে আছে, কাশিতে। তুই নিতাই তো, তোর ছেলে ফিরবে অনেক দূরে, কাশিতে আছে। জয় বৌরানী মার জয়। ছোট বৌদি, জ্যাঠামশাই কিরম ভাবে দেখলে কিরকম ম্যাজিকের মতো লাগে না? এরকম ভাবে সবার সিক্রেট কেউ কি করে বলতে পারে? আজকের দিন এরকম বোকা বোকা কথা বলো না। মা মা, আমার এই মেয়ের রক্তে দোষ পাওয়া গেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কি করে সারাবো। আমাদের বড়ই অর্থের অভাব, আপনি একটা কিছু উপায় বলুন মা। গভীর জঙ্গলের মধ্যে আপনা হতে একটা জলকুণ্ড তৈরি হয়েছে, তার পাশে ডালিম গাছ আছে। সেই ডালিম গাছের ডালিম খেলে রক্তের দোষ কেটে যাবে। চিন্তা নেই রে মা, জঙ্গলের মাঝে এক জায়গায় এমনি এমনি একটা জলের কুণ্ড তৈরি হয়েছে। সেই জলের কুণ্ডের গায়ে একটা ডালিম গাছ হয়েছে। সেই গাছের ডালিম নিয়ে এসে মেয়েকে খাওয়া, সব রক্তের দোষ সেরে যাবে। যা। আচ্ছা, উনি যা যা বলছেন সেগুলো সত্যি হয়? সব সত্যি হয় দিদিমণি, দেখুন না আরো কত লোক আসবে। মা, মা গো, প্রতিবারের মতন এবারও বলে দাও মা, চাষের ফলন কেমন হবে? কালবৈশাখী ঝড় কেটে গেলে গ্রামে খুব ভালো ফলন হবে। চাষিদের সব দেনা শোধ হয়ে যাবে। মহাজনদের বলিস চাষিদের পাশে থাকতে। চিন্তা নেই রে, চিন্তা নেই। এবারের ফলন খুব ভালো হবে। আর চাষিদের ঠকালে মহাজন আরো বেশি ঠকবে। জয় মা বৌরানী জয়। জয় মা বৌরানী জয়। জয় মা বৌরানী জয়।
ইনি যে সত্যিই ঠাকুর, তাই তো এত মানুষ এনার কাছে আসে। যিনি সবার মঙ্গল চাইলেন তিনি কখনো খারাপ হতে পারেন না। ছি ছি, আমি ওনাকে নিয়ে কী সব ভেবেছিলাম। আমার মনে হচ্ছে পুরুষোত্তম সিংহের নাম ভাঙিয়ে কিছু লোক বদমাইশি করে চালাচ্ছে। না না, আর চুপ করে থাকলে চলবে না অষ্টমী, তোকে কিছু একটা করতেই হবে। এই গ্রামের যারা খারাপ চায় তাদের ধরিয়ে দিতেই হবে।